আমি আমার আসনে এবং বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এর কারণ কি আপনি জিজ্ঞেস করতে পারেন। যে কারণটা হলো যে মানুষ যেটা চাচ্ছে, এটা আমাদের নারী পুরুষ তরুণ তরুণীরা একটা পরিবর্তন চায় এবং জুলাই বিপ্লবটা পরিবর্তনের জন্য হয়েছে। সেই কারণে তারা মনে করে জামাত ইজ দি বেস্ট অপশন এবং তারা মনে করে জামাতকে সুযোগ দেওয়া উচিত। এই কারণে আমরা একটা খুবই উৎসাহব্যঞ্জক সাড়া পাচ্ছি। হ্যাঁ, আমি তো আসলে ইতিমধ্যে আমি ঢাকা 12-র জন্য 12 দফা কর্মসূচি ঘোষণা করেছি। আমার লিফলেটের মধ্যে আছে। তার মধ্যে টপে আছে চাঁদাবাজি, দ্বিতীয় হলো মাদক, এবং আমাদের এই ঢাকা 12-তে যেটা আরও কয়েকটা সমস্যা আছে: গ্যাসের সমস্যা, পানির সমস্যা, সোয়েলের সমস্যা, জলাবদ্ধতার সমস্যা, এরপরে মাদকের সমস্যা আছে। কারণ বাজার ইজ এ ব্ল্যাক স্পট, সেখানে প্রচুর চাঁদাবাজি হয়। আমাদের মহাখালী বাস স্ট্যান্ডে হয়, শিল্পাঞ্চলে হয়। তো এটা মানুষ খুব অতিষ্ঠ। কাজে আমি মনে করি এটা আমাদের ন্যাশনালি আমরা বলেছি চাঁদাবাজিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। দ্যাটস ওয়াই আমার প্রমিস হলো যে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, জনগণ যদি সায় দেন, তো প্রথম যে কাজটা করব সেটা হলো চাঁদাবাজি মুক্ত ঢাকা 12 করতে যাচ্ছি। আল্লাহু আকবার। এরপরে আমাদের এখানে আপনার স্কুলে খেলার মাঠের সমস্যা আছে। খেলার মাঠটা অপরতুল। তো দুটি কাজ করতে চাচ্ছি, যেগুলো খেলার মাঠ আছে সেগুলো অপটিমাম ইউজ অ্যান্ড মাল্টিপল খেলার মাঠ। খেলার মাঠটা শুধু আপনার ক্রিকেট আর ফুটবল খেলা এগুলো তো ভালো, এগুলার সাথে যেটা চিলড্রেন কর্নার থাকা দরকার। যারা ব্যায়াম করতে চান তাদের ব্যায়ামের জন্য ব্যবস্থা থাকা দরকার। এবং আমরা মনে করি যে আমি যেটা চাচ্ছি যে খেলার মাঠগুলোতে সপ্তাহে একদিন শুধুমাত্র মেনশন থাকবে ফর উমেন অ্যান্ড চিলড্রেন। এবং আমাদের শিল্পাঞ্চলে সহ বিভিন্ন জায়গায় আরও অনেক সরকারি প্রতিষ্ঠানের মাঠ আছে, বড় বড় মাঠ আছে। I'll engage with this government department. I hope they will allow us to use this field for our কিশোর শিশুরা ব্যবহার করতে দিবে। এই যে আমাদের এখানে একটা আছে আনোয়ারা গার্ডেন, এলাকার লোকেরা আমাকে বলেছে যে এটাকে ইউজে আনা হোক, এটা আমরা ইউজে আনতে চাচ্ছি।